বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবির সাবেক উপাচার্য ডক্টর নাজবুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় সকালে তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। এই মামলার অপর আসামি একই বিশ্ববিদ্যালয়ের আরেক সাবেক ভিসি AKM নুরুন নবী সহ অন্যদের দেশ ত্যাগে আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। 2017 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর নাজবুল আহসান কলিমুল্লাহ। এই 4 বছরে নানা কার্যক্রমে তিনি আলোচিত ও সমালোচিত হন। চলতি বছরের জুন মাসে তিনি সহ 5 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের ঠিকাদারকে আর্থিক সহযোগিতার নামে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে অগ্রিম বিল দিয়েছিলেন। চুক্তি অনুযায়ী খরচের জন্য প্রয়োজনীয় সব নথি উপেক্ষা করে ঠিকাদারদের টাকা খরচের অনুমোদন করেন তারা। 4 কোটি টাকা ঠিকাদারকে প্রদানের সহযোগিতা করা, ঠিকাদারের সাথে চুক্তি সম্পাদিত চুক্তির অগ্রিম অর্থ প্রদানের সংস্থা না থাকা সত্ত্বেও ঠিকাদারকে আর্থিক সহায়তার কারণ দেখিয়ে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা, বিধি বহির্ভূতভাবে ঠিকাদারকে বিল প্রদান করায় তার বিরুদ্ধে গত 18 জুন দুদক একটি মামলা দায়ের করেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে কাগজে প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 48 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 47 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে 25 কোটি টাকা আত্মসাৎ করছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই অভিযোগের আত্মসাতের অভিযোগে আজকে দুদকের সচেতন চট্টগ্রাম সংযুক্ত জেলা কার্যালয় চট্টগ্রাম থেকে সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী সহ 24 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। দুদক কর্মকর্তারা জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে আরও কয়েকটি দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। আমাদের ইন্টেলিজেন্স এখানে অনেক বেশি স্ট্রং এখন। তাহুদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।